হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা আমরা জানতে পারবো যে এসএসসিডিতে পোস্ট প্রেফারেন্স কি করে দেবে। তো যারা এসএসসিডির ফর্ম ফিল আপ করবে, তো ভিডিওটা তাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমি বলবো যে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, তো পুরোটা বুঝতে পারবে। আমি ভিডিওটা বেশি বড় করব না যাতে তোমাদের বোরিং লাগে। তো আমি চলো শুরু করি ব্যাপারটা। তো দেখো, তোমরা যখন সাইবার ক্যাফে যাবে অথবা ফোন থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে, তখন দেখবে এবিসিডি করে কিছু লেখা আছে। ঠিক আছে, ফর্ম ফিল আপ করার সময় তো এবিসিডি যে ওই জিনিসগুলো কি আছে, ধরো এ ফর থাকবে বিএসএফ থাকবে, বি ফর থাকবে সিআইএসএফ, ঠিক আছে, সি ফর থাকবে এসএসবি। তো ওরম ভাবে তোমার পোস্ট প্রিফারেন্স দিতে হবে। এবার তোমার যেটা ড্রিম পোস্ট, ঠিক আছে, তোমার ড্রিম পোস্ট হতে পারে সিআরপিএফ হতে পারে, তারপরে বিএসএফ হতে পারে, এসএসবি হতে পারে, আইটিবিপি হতে পারে, আসাম রাইফেলস হতে পারে। তো তোমার প্রেফারেন্স ধরো আইটিবিপি ধরেছি আমি ডিতে আছে, তো ডিটা সবার ফার্স্টে দেবে। ঠিক আছে, আর ধরো তোমার ফার্স্ট মানে চয়েস তুমি দিতে চাইছো বিএসএফ, তাহলে বিএসএফ যদি সিতে থাকে, ধরো সি দেখা যাচ্ছে যে বিএসএফ এ আছে, তাহলে সিটা সবার প্রথমে দেবে। তো এরকম ভাবে হচ্ছে তোমার পোস্ট প্রেফারেন্সটা হয়। অনেকে বুঝতে পারছে না যে দাদা এই বিসিডি কি লেখা আছে। তো আমি এই জিনিসটা আমি তোমাদের বললাম যে এবিসিডির মানে হচ্ছে এই জিনিসগুলো আছে। এফ এতে যদি বিএসএফ থাকে তাহলে এতে বিএসএফ, তাহলে যদি ডিতে যদি এসএসবি থাকে অথবা আইটিবিপি থাকে তাহলে ডি দেবে। তো তোমার চয়েসের ওপরে ওটা, তুমি কিরম ভাবে জিনিসটাকে পছন্দ করছো, তোমার ড্রিম পোস্ট কি সেই বুঝে। আর আমি যতদূর বলবো, দুটো পোস্ট সবার ফার্স্টে দাও, তারপরে গিয়ে বাদ বাকি পোস্টগুলো দেবে। আর যদি তুমি যদি নাও দাও, তাও যদি ওই নাম্বারে যদি কাট আপ যদি তোমার চলে আসে, তাহলে ওইটাই তুমি পাবে। তাহলে সব থেকে আমি বলবো যে সবার প্রথমে যদি দাও পোস্ট প্রেফারেন্স সিআইএসএফ দাও। এবারে সিআইএসএফ দেবে কি করে, যদি ধরো সিআইএসএফ এ যদি ডি লেখা থেকে ডি ফর সিআইএসএফ আছে ওখানে, তাহলে ডিটা সবার প্রথমে দেবে। ঠিক আছে, এবার এসএসবি, তারপরে ধরো সিআইএসএফ দাও, এসএসবি দাও, এসএসবি যদি লেখা থাকে যে এফ, এফ এ যদি এসএসবি থাকে তাহলে এফটা তারপরে দেবে, তো ডি এফ এরকম ভাবে চলবে। ঠিক আছে, তো প্রথমে সিআইএসএফ দিলে, এসএসবি দিলে, আসাম রাইফেলস, তো এরকম ভাবে সিকোয়েন্সটা বানাও। ঠিক আছে, আর যদি তোমার কাট আপের মধ্যে যদি চলে আসে বিএসএফ, সিআরপিএফ, তাহলে তুমি পেয়ে যাবে জব। কিন্তু তোমার বিএসএফটা কাট আপের মধ্যে থাকতে হবে, আর সিআইএসএফটা অথবা সিআরপিএফটা কাট আপের মধ্যে থাকলে তুমি সেই জবগুলো পেয়ে যাবে। আর যদি আসাম রাইফেলসটা কাট আপের মধ্যে যদি চলে আসে, যদি ফার্স্ট প্রেফারেন্সে দিয়ে থাকো আসাম রাইফেলস, তাহলে সেই কাট আপটা তোমাকে ক্লিয়ার করতে হবে, তাহলেই তুমি কিন্তু পাবে। আদারওয়াইজ কিন্তু তুমি পাচ্ছ না। মানে যদি দিয়ে দাও যে ফার্স্ট, আমি বাই চান্স একটা বলছি, আমি তোমাদের উদাহরণ স্বরূপ, ধরো আসাম রাইফেলস এর কাট আপ গেছে 110, কিন্তু তোমার নাম্বার আছে 105, তোমার তো হবে না। কিন্তু তুমি ফার্স্ট প্রেফারেন্স দিয়ে রেখেছো আসাম রাইফেলস, আসাম রাইফেলস হলো না, তারপরে কি আছে, তারপরে দেখা যাচ্ছে সিআইএসএফ আছে, সিআইএসএফ এর কাট আপ আছে 103, হচ্ছে সিআইএসএফ সিলেক্টেড, এবার তোমার আছে 105 আছে, তাহলে তুমি সিআইএসএফ পেলে। তো এরকম ভাবে হয় পোস্ট প্রেফারেন্সটা। তো আমি মোটামোটা যতটা হয় আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, আর যদি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটা ভাবছি জলদি বানাচ্ছি কেন ভাই, আমাকেও রেস্ট করতে হবে, ডিউটি করে টোরে এসে আবার ভিডিও বানানো ইটস সো ডিফিকাল্ট ভাই। তো যাই হোক, মোটিভেশন হাই রাখো অলওয়েজ। আর ভালো করে পড়াশোনা করো। এবার 25,000 ভ্যাকেন্সি বেরিয়েছে, আমি ভিডিওতে বারবার করে বলছি ভালো করে পড়াশোনা করো। আর ফিজিক্যালটা ভালো করে করো, মেডিকেল হচ্ছে ভগবানের হাতে। তো দুটো তোমার হাতে আছে, এক হচ্ছে পড়াশোনা আর এক হচ্ছে ফিজিক্যাল। তো এই দুটোতে একটু টাইম বেশি করে দাও, তাহলে বেরিয়ে যাবে। আর এবারে 25,000 ভ্যাকেন্সি, আর কাট আপটা অনেকটা হাই যাবে। আমি তাও বারে বারে আমি বলে দিচ্ছি তোমাদের। তো যাই হোক, পোস্ট প্রেফারেন্সের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে ইনবক্সে তোমরা টেক্সট করতে পারো, তাহলে আমি সবাইকে বুঝিয়ে দেবো এক এক করে, অসুবিধা নেই। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। আর যদি তোমাদের কোনো যদি কোয়ারি থাকে, জানার ইচ্ছা থাকে অন্য ভিডিও নিয়ে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো জয় হিন্দ এভরিওয়ান। তো বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।